যুবভারতী কাণ্ডের তদন্তের জন্য 4 আইপিএস এর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো। জানিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী, পুলিশই কিভাবে নিরপেক্ষভাবে তদন্ত করবে পুলিশের বিরুদ্ধে? যুবভারতী কাণ্ডে এসআইটি নিয়ে সরকারকে এভাবেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী এবং জানিয়ে পাল্টা প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। তদন্ত কমিটি গঠনের সঙ্গে সঙ্গে উপসংহারে পৌঁছে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে কি হয়, প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। যে পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে সেই পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি কারো রাস্তা নেই। কারণ শতদ্রুর সঙ্গে যদি মনোজ বার্মার ছবি প্রকাশ পায়, শতদ্রুর সঙ্গে যদি মুখ্যমন্ত্রীর ছবি প্রকাশ পায়, তার মাথায় যদি এত বড় বড় প্রভাবশালীদের আশীর্বাদ এবং হাত থাকে, সেক্ষেত্রে এই রাজ্য সরকারের মনোনীত 4 জন আইপিএস এর নেতৃত্বে যে সিট, তারা কখনোই নিরপেক্ষ তদন্ত করতে পারেন না। আমরা অসীম রায়ের নেতৃত্বে তৈরি হওয়া মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, তার সিট গঠনের সুপারিশ মানি না। পীযূষ পাণ্ডে সহ 4 আইপিএস অফিসার, যারা মূলত মমতা ব্যানার্জির দাবেদারি করা আইপিএস অফিসার, বিভিন্ন ইস্যুতে মমতা ব্যানার্জির হয়ে প্রেস কনফারেন্স করা থেকে অনিয়ম বেনিয়ম করা, এই লোকেদের দ্বারা, মমতার স্তাবকদের দ্বারা কোনো সিট নিরপেক্ষ তদন্ত করতে পারে না এবং অবিলম্বে চিটেড যুব সমাজের অর্থ যে কদিন গেল সুদসহ, এই 4-5 দিনের সুদসহ ফেরতের দাবি বিরোধী দলনেতা করছে। তদন্ত কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপি কি করে উপসংহারে পৌঁছচ্ছে? এই তদন্ত কমিটিটাই তো বিজেপির রাজ্যগুলোয় গঠিত হয় না, সিপিএম এর সময় তৈরি হতো না। তদন্ত কমিটি 4 জন দক্ষ পুলিশ অফিসারের নেতৃত্বে তদন্ত কমিটি হয়েছে, কাজটাকে এগোতে দিন এবং সেই সঙ্গে ডিজিও নিশ্চয়ই তার বক্তব্য জানাবেন। সেখানে তো তাকে সেই সুযোগ, তাকে তো আপনারা দেখেছেন সরকারের প্রেস রিলিজে যে রাজীব কুমারকেও সেদিনকার ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। টেকনিক্যাল বিষয়, এটা নিয়ে আমরা কোনো দলের তরফে কোনো মন্তব্য করব না, এটা সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়। নির্দেশটা সরকারের, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের, এবং একদম প্রবল সদিচ্ছা দেখিয়ে রাজধর্ম পালন করে মুখ্যমন্ত্রী এই এসআইটি গঠন করে দিয়েছেন। যুবভারতী কাণ্ডে পুলিশের শীর্ষ কর্তাদের শোকজ এবং তার পরবর্তীতে 4 আইপিএস অফিসারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন, যেখানে বিরোধীরা কটাক্ষ করছে এই বলে নিরপেক্ষ তদন্ত হবে তো? সুকান্ত মজুমদার কি বলছেন এবং পাল্টা কুণাল ঘোষের কি বক্তব্য শোনাবো। এগুলো সব হচ্ছে লোক দেখানো। যেহেতু মুখ্যমন্ত্রী ছবি তুলতে খুব ভালোবাসেন, আপনারা জানেন, সে চা বাগান হোক বা মেসির পাশে হোক, উনি তো ছবির সুযোগ কোথাও ছাড়েন না। তো ছবি তোলার সুযোগটা নষ্ট হয়ে গেছে ওনার। অন্যান্য মুখ্যমন্ত্রীরা ছবি তুলছেন, দিল্লির মুখ্যমন্ত্রীও করমর্দন কররত ছবি মেসির সাথে তুলে ফেলেন। মুখ্যমন্ত্রীর হাতে ঘা লেগে গেছে, মানে মুখ্যমন্ত্রী ইগোতে আঘাত লেগে গেছে যে আমি পারলাম না, আমি এত বড় মুখ্যমন্ত্রী হয়ে। তো সেই জন্য এখন উনি এসব ফিকিরবন্দি করছেন পুরো ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য। যদি ডিজিপি দায়ী হয় তাহলে পুলিশ মন্ত্রী দায়ী নয় কেন বলুন তো? ডিজিপি যদি দায়ী হয়, অর্থাৎ পুলিশের ব্যর্থতা যদি হয়, তাহলে সে পুলিশি ব্যর্থতার জন্য কি পুলিশ মন্ত্রী দায়ী হবেন না? তাহলে মুখ্যমন্ত্রীকেও তাহলে শোকজ করা উচিত। মুখ্যমন্ত্রীকে শোকজ কে করবে? যদি কুম্ভ মেলায়, তাহলে ওখানকার মুখ্যমন্ত্রী দায়ী নন কেন? ওখানে তো মৃত্যুর মিছিল, ওখানে তো মৃত্যুর মিছিল। উল্টে আমরা এখানে বলছি বিজেপি যাতে রাজনীতি করতে পারে সেই জন্য পরিকল্পিত বিশৃঙ্খলা করানো হয়েছে কিনা। কারণ একটা ছবির ফ্রেমই প্রমাণ করে দিচ্ছে যে ডাল মে কুচ কালা হ্যায়। কলকাতায় মেসিকে ঘিরে পুরো কেন্দ্রীয় বাহিনী এবং প্রাইভেট অর্গানাইজারদের ভাড়া করা সিকিউরিটি বাহিনী, যাতে মানুষ দেখতে পাচ্ছিলেন না মেসিকে। আর হায়দ্রাবাদ, মুম্বাই আর দিল্লিতে মেসির পাশে কোনো সিকিউরিটিই নেই, মানুষ পরিষ্কার দেখতে পেলেন। তাহলে কি এটার পেছনে কোনো উদ্দেশ্য প্রণোদিত প্লট ছিল? সেই জন্যই সুকান্তবাবুরা তার সুযোগ নিয়ে এই ধরনের কথা বলছেন। যুবভারতী কাণ্ডে একদিকে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের শোকজ, অন্যদিকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া দপ্তর।
বিতর্কের মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা ইচ্ছে প্রকাশ করেন অরূপ বিশ্বাস এবং তার ইচ্ছেকে মর্যাদা দিয়ে তার পদত্যাগের সিদ্ধান্তকে মর্যাদা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। আর এই যে নতুন এসআইটি গঠন করা হয়েছে, দায়িত্ব পাওয়ার পরই আইপিএস পীযূষ পান্ডে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে গেছেন। তদন্তের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে, 4 পুলিশ অফিসারের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে আইপিএস পীযূষ পান্ডে তিনি যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে গেছেন। গত শনিবার যুবভারতীতে যে বিশৃঙ্খলা তৈরি হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে। সেই কমিটি আজ বৈঠকে বসে এবং তার রিপোর্টের ভিত্তিতেই রাজ্য পুলিশের একাধিক শীর্ষকর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হলো, যার মধ্যে রয়েছেন ডিজিপি রাজীব কুমার এবং বিধাননগরের সিপি। এই দুজনকেই শোকজ করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে তার জবাবও চেয়েছে রাজ্য সরকার। এছাড়াও বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারেরও জবাব তলব করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রাজীব কুমারকে সরকার শোকজ করেছে। এছাড়া বিধাননগরের ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিসিপি অনিশ সরকারকে সাসপেন্ড করা হলো। এছাড়া ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হলো। যুব ভারতীর দায়িত্ব থেকে সরানো হলো অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকে। এছাড়া সরিয়ে দেওয়া হলো ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকে এবং 4 আইপিএস এর নেতৃত্বে এসআইটি গঠন করলো রাজ্য সরকার, যারা নতুন করে তদন্ত করবে। এসআইটিতে রয়েছেন আইপিএস পীযূষ পান্ডে, রয়েছেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, এছাড়াও রয়েছেন মুরলীধর। যে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয় তাতে শীর্ষ পুলিশ কর্তাদের শোকজ করা হলো এবং নতুন একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে দেওয়া হলো, যারা এই ঘটনার তদন্ত করবে। যা করা হয়েছে সেটা শুধু ফেস সেভিংয়ের জন্য করা হয়েছে, ভোট সেভিংয়ের জন্য। ভোট সেভিং কেন? এই যে লোকগুলো মাঠে এই অরূপ বিশ্বাস বা শুভশ্রী গাঙ্গুলি বা এই পুলিশের লোকদের বিরুদ্ধে এত বিষোদ্গার করছে যে এদের জন্যই তারা মেসিকে একবার দেখতেও পাবার সুযোগ থেকে বঞ্চিত হলেন। ওই লোকগুলো যাতে ভোটটা তার বিরুদ্ধে না দেয় তার জন্য এটা করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।